আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে ছাদ থেকে স্টার্ট করেছি আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর 11টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। একটু ছাদে এসেছিলাম বাবুকে নিয়ে, শরীরটা ভালো ছিল না, কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাবলাম একটু ছাদে যাই, যদি রিফ্রেশ লাগে। এসে তো আবার কাজকর্ম করতে হবে, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও করে নেই। আর ছাদে গাছগুলো রাখার পর বৃষ্টির পানিতে গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে হচ্ছে ফুল ছিঁড়বে, তো আমি বললাম ছিঁড়ো না, তো বললাম যে ঠিক আছে একটু ফুল ধরে দাঁড়াও, আমি তোমার একটু ছবি তুলে দেই। তো তারপরে হচ্ছে দাঁড়ালো। আর এই তো গাছগুলা মাশাআল্লাহ খুব সুন্দর আছে। তবে এই যে গাছটা আমি বুঝতেছি না এটা কি কেটে দিব না কি করব। এই যে দেখতে পাচ্ছেন ডালপালাগুলা, এর জন্য নিচের পাতাগুলো মরে যাচ্ছে, বাড়তেছে না। তো এইটা যদি বীজ হতে দেই বাকি গাছটা আসলে গ্রো করছে না। আর এই যে পাতাবাহারটা, এখানে 3টা ডাল লাগানো ছিল 3 রকমের, তো আলহামদুলিল্লাহ 3টাই বেঁচে গিয়েছে। একটা থেকে কুঁড়িও বের হয়েছে। আর এই যে একটা ডাল, এটা শিকড় উপর দিয়ে বের হয়ে গিয়েছিল, মাটির অভাবে শুধুমাত্র দিতে পারিনি, বা বলতে পারেন আলসামির কারণে দিতে পারিনি, যার কারণে গাছটার এই অবস্থা। নয়তো সেও কিন্তু বংশ বিস্তার করে ফেলতো। আর ও বাসা থেকে হচ্ছে এই গাছের পুঁইশাকের ডালটা আমার ছেলে হচ্ছে লাগিয়েছিল। তো গাছটাও মাশাআল্লাহ বেশ ভালোই বড় হয়ে গেছে। তো আমি মাথাটা ভেঙে দিলাম, যেহেতু এটা আমি ঝোপালো করতে চাচ্ছি। আর এখানে যেহেতু মাচাও নাই, আসলে উপরে উঠালেও লাভ নাই, সেই কারণে ভাবলাম যে ভেঙে দেই, যখন ডালপালা ছড়াবে খাওয়া যাবে। আর এই তো এখন চলে এসেছি পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। একটা আপু জিজ্ঞেস করেছেন, আপু তুমি কি পাখি পালো? হ্যাঁ আপু, আমি পাখি পালন করি। তো এই তো খাবার দিতে গিয়ে দেখি পাখির খাঁচাটা উল্টোভাবে রেখেছি। তো সেটাই ঠিক করে খাবারগুলো দিয়ে নিব। তো এটা কিন্তু আমার বারান্দাতে ছিল, আমার বারান্দাতে যেই পাশে ছিল সেই পাশে হচ্ছে এই জায়গাটা গ্রিল করা ছিল। আর এটা হচ্ছে আম্মুর রুমের বারান্দা, এই বারান্দাতে নিয়ে এসেছি কারণ হচ্ছে পিছনের দেখা যাচ্ছে যে কোনো নাই, গ্রিল নাই, তো সুন্দরভাবে থাকতে পারবে। আর যেই সাইডে গ্রিলের অংশ সেই সাইডটা একটু ওড়না দিয়ে আটকিয়ে দিয়েছি, যখন বৃষ্টি না থাকবে তখন হচ্ছে খুলে দিব। আর এই তো মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আগে তো অনেক পাখি ছিল, সবগুলাই কিন্তু বাচ্চা, জানি না কবে এরা ডিম দিবে আর কবে এরা ছানাপোনা ছড়াবে। তো যাই হোক, আশা করছি যে কয়েক মাসের মধ্যেই ফলাফল পাবো। এদেরকে অবশ্য আলাদা করে দিব, একসাথে রাখবো না, এখন একটু ব্যস্ততার জন্য এভাবেই আছে। আর দেখেন বাংলাদেশের তো ভয়াবহ পরিস্থিতি, অনেক জায়গায় বন্যা হচ্ছে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। তো অনেকেই জানতে চান আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে গাজীপুর মাওনাতে। অনেকেই জানতে চেয়েছেন আপু ভাইয়া কি কাজ করে। আপনাদের ভাইয়া একজন গার্মেন্টস কর্মী, আমি অনেক ভিডিওতেই বলেছিলাম, আবারও বলে দিলাম, উনি গার্মেন্টসে কাজ করে। যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, রিপ্লাই দিতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, এভাবেই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। রান্নাঘরের অবস্থাটা দেখতেই পেয়েছিলেন, সকালে কোনো রকম খালি রুটি বানিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। পরে হচ্ছে একটু ছাদে গেলাম, এখন যেহেতু রান্না করতে হবে সেই কারণে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। অসুস্থ অবস্থায় আমি আমার সংসারের কাজগুলো যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অন্যান্য কাজ না করলেও এই অসুস্থ অবস্থায় রান্নাঘরের কাজ কিন্তু আমাকে করতেই হয়। আর রান্নাঘরের অবস্থা যদি এরকম থাকে রান্না করতেও ভালো লাগবে না, তো হাতে সময়ও ছিল না। এই কাজগুলো করতে করতেই দেখা যাচ্ছিল প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো ভাবলাম যে পরিষ্কার করে একেবারেই রান্না বসাই, যেহেতু রাইস কুকারে ভাত উঠিয়ে দিব, সেটা আসলে 40-45 মিনিটেই হয়ে যাবে। আর একটা তরকারি রান্না করতেও কিন্তু ওরকমই সময় লাগে। তো আশা করছি 12টার সময় রান্না বসালেও রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ভিডিও করতে গেলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ফোনের যে স্টোরেজ সেটা ফুল দেখাচ্ছিল, সেই কারণে অনেক ভিডিও ক্লিপ হচ্ছে কেটে গিয়েছে, সেই কারণে মনে হচ্ছে ভিডিওটা আনসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তো আপনি একজন আপু ট্রাইপডটা দেখতে চেয়েছিলেন, তো আসলে ট্রাইপড দিয়ে তো ভিডিও করি সেটার মনে থাকে না। তো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখিয়ে দিব যে সেটার মডেল কত আর সেটা কত দাম দিয়ে কিনেছি।
তো আমি যে ট্রাইপডটা কিনেছিলাম সেটা হচ্ছে, যাই হোক এই ভিডিওতেই বলে দেই, ট্রাইপডটা দেখাতে পারছি না, তো পরবর্তীতে দেখিয়ে দিব। আমি যে ট্রাইপডটা ব্যবহার করি ওটা হচ্ছে 380 মডেলের। এটা হচ্ছে আপনারা সার্চ দিলে দারাজেও পেয়ে যাবেন, আর আমি হচ্ছে দোকান থেকে 700 টাকা দিয়ে নিয়েছিলাম। তো ট্রাইপডটা খারাপ বলবো না, আমাদের জন্য যারা আমরা অল্প একটু কাজ করি তাদের জন্য খুব ভালো। এটা 4.5 ফিটের মতো হচ্ছে লম্বা হয়, তবে আমার জন্য চলে যায়। আর আপনারা সাইডে যে দেখলেন সেটা হচ্ছে রিং লাইট কিনেছিলাম আমি। সেই রিং লাইটের মধ্যে আমার বড় একটা লাইট আছে, সেটাই ভিডিও করার জন্য রেখেছিলাম, যার কারণে দেখা যাচ্ছে এক সাইডে ভিডিও একটু আলো আর এক সাইডে অন্ধকার। তো পরবর্তীতে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে লাইটটা আমি উপরে সেট করে দেই, যেহেতু রান্নাঘরে সাইনসেট থাকে আর আমার রান্নাঘরের সাইনসেটটা কিন্তু অনেক বেশি উপরে, সে কারণে আমি হচ্ছে স্ট্যান্ড সহ উপরে উঠিয়ে দিয়েছি। আর এখন কিন্তু পুরো রান্নাঘরটা আলো আর আমাকে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তো যাই হোক, আর এখন আপনাদের সাথে কথা বলতে বলতে রাইস কুকারে ভাতটা তুলে দিয়েছি, ভাতটা হতে থাকুক। তো ভাত তুলে দেওয়া অবস্থায় আমি কিন্তু সুইচ দিতে ভুলে গিয়েছিলাম, মানে কারেন্টের সুইচ তো দিয়েছি কিন্তু রাইস কুকারের যে সুইচটা সেটা অন করতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে মনে হয়েছে সেটা আবার দিয়ে দিয়েছি। আমার এমনই কেন জানি না, রাইস কুকারে ভাত তুলে দিলাম, 20 মিনিট হয়ে গেছে, দেখলাম যে বলক উঠছে কিনা, সেটা দেখতে গিয়ে দেখি যে হচ্ছে রাইস কুকারের সুইচটাই আমি অন করিনি। তা আমার সাথে এরকমটা প্রতিদিনই ঘটে। তো যাই হোক, আজকে সাথে সাথেই মনে হয়েছিল, সাথে সাথেই দিয়ে দিয়েছি। অসুস্থ থাকলে অনেক সময় সব কিছু তালগোল পাকিয়ে যায়, আর আমার এখন তাই হচ্ছে। এটা আপনারা বুঝতেই পারবেন যে আমি কি করতেছি না করতেছি, দেখা যাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি। তো খুব যে ভালোবেসে কাজটা করতেছি এমন কিন্তু না, অসুস্থ অবস্থায় কিন্তু শরীর ভালো থাকে না, দেখা যাচ্ছে মনও কিন্তু খুব বেশি খারাপ থাকে আর সব কিছু উল্টাপাল্টা হয়। এদিকে হচ্ছে সবজিটা কেচে নিচ্ছি, তো কেউ কিছু মনে করবেন না, আমার ছুরি দিয়ে কাটার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তো শেখার জন্যই মূলত মাঝে মধ্যে এভাবে কেটে থাকি। তো আশা করছি একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা আমার অভিজ্ঞতা নেই, আমার সময় লাগবে, আর শেখার জন্যই হচ্ছে আমি মাঝে মধ্যে ছুরির সাহায্যে এই কাজগুলো করি, কারণ সব কাজ শিখে রাখা ভালো, ভবিষ্যতে কাজে আসবে। তো যাই হোক, অনেক আপুদেরকে দেখি অনেক সুন্দরভাবে আসলে কাটাকাটি করেন, আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে এখন আমি তরকারিটাও কুটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নিব। তো এভাবে দেখা যাচ্ছে অসুস্থ থাকলে নিজের কাজগুলো নিজে আস্তে আস্তে করে ফেলি, একটু দেখা যাচ্ছে যে কষ্ট হয়, তারপরে করে ফেলি, যেহেতু করার লোক থাকলেও করবে না। আর অনেকে এখন বলবেন আপনার আম্মু আছে, উনি কি কিছুই করে না, উনি কিছুই করে না। তো আরও তো উনি এখন চোখে অ্যালার্জির কারণে চোখ ফুলে গিয়েছে, সেটা নিয়ে উনি আসলে অনেক বেশি ঝামেলায় আছে, আর থাকলেও যে করবে না তাকে আসলে জোর করা যায় না। তো এদিকে হচ্ছে মাছটাও ভিজিয়ে দিয়েছিলাম, আর সেটা আসলে ছড়ে নাই, তো হাত দিয়ে একটু ছুটিয়ে নিব, যেহেতু জাটকা মাছ দেখা যাচ্ছে ছোটাতে কিন্তু সময় লাগে না, খুব ইজিলি ছুটে যায়। তো এখানে 8 পিস মাছ আছে, আমি 6 পিস রান্না করব আর 2 পিস রেখে দিব। 2 পিস রাখার কারণ, আমি যেহেতু এখন 2 জন লোক খাওয়াই, তো ভবিষ্যতে হচ্ছে ওদের কাজে লাগবে। তো রান্না করতে করতে আকাশটা এত বেশি মেঘ করে বসেছে, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, দেখেন কি একটা অবস্থা। তো সারাদিনই টিপটিপ বৃষ্টি পড়ছে, আর কয়েকদিন ধরেই তো বৃষ্টি পড়ছে, সেটা কি বলবো। তবে গাজীপুর জেলাটা একটু উঁচু হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে বন্যার পানিটা আসে না, কিন্তু অন্যান্য জায়গায় বন্যা খুব বেশি ভয়াবহ রূপ নিয়েছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আমিন। তো সবার জন্যই দোয়া রইল। আর এদিকে হচ্ছে আমি মাছটাও ভাজি করে নিয়েছি। আগে দেখা যাচ্ছে মাছটা কড়া করে ভাজতাম, আপনাদের ভাইয়া পছন্দ করে না, যার কারণে মাছটা হালকা করেই ভাজি। তো এই যে এত কষ্ট করে রান্নাবান্না করছি, আমিও কিন্তু অসুস্থ আর আপনাদের ভাইয়াও একটু অসুস্থ, তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়া যখন আসে তখন প্রায় বৃষ্টি হচ্ছিল, তো আসার পরে উনি আমার সাথে রাগ দেখাচ্ছে যে একটু অসুস্থ, এমনিতে কোনো জিনিস প্রয়োজন হলে আমি নাকি এগিয়ে যাই, মানে ওনাকে এগিয়ে আনতে যাই ছাতা নিয়ে, তো আজকে গেলাম না। তো এই কথা বলাতে আমার খুব রাগ হয়েছে, তখন আমি বললাম যে আমার কোন জিনিসটা তুমি এনে দাও আর কোন জিনিসটা তুমি দাও। তো ওই দিন শুধুমাত্র একটা জিনিসের জন্য গিয়েছিলাম, এই যে আজকে যে হচ্ছে বিস্কিট রিফিল করব, আপনারা এখন দেখতেই পারবেন, সেই বিস্কিটের বয়ামটার জন্যই আমি দুপুরবেলা গিয়েছিলাম, যে ও আসছে আমিও যাই, দোকান থেকে নিতে সুবিধা হবে। তো সেই কথা ভেবেই গিয়েছিলাম, সেটার জন্য সে বারবার আমাকে লাস্ট কয়েকদিন হচ্ছে খোঁটা দিয়ে ফেলেছে যে আমার কোনো জিনিস প্রয়োজন হলে তাকে আমার দরকার। তো এটাই শুধুমাত্র আমি বলেছি যে
কোনো জিনিস নিয়ে খোঁটা দিতে বারণ করছি। তো এই কথা বলাতে উনি দুপুরে ভাতও খাইনি, আমি আর কোনো কথা বলি নাই, শুধু এইটুকুই কথা বলছিলাম। পরে শুধু বলছি যে আপনিও অসুস্থ, আমিও তো অসুস্থ। তো এইটা বলাতেই দেখা যাচ্ছে উনি আমার সাথে উল্টে রাগ করেছে, কোথায় আমার রাগ করার কথা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা কষিয়ে ফেলেছি, আর এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। রান্নাঘরে রান্না করতে আসলে অনেকটা সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়, ওই সময়টা দাঁড়িয়ে না থাকে যে রিফিলের কাজগুলো থাকে আমি সেইগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো গত দিন হচ্ছে আমি এই তো 2 প্যাকেট শ্যামাই, হুইল পাউডার, সেই সাথে হচ্ছে টোস্ট বিস্কিট, শ্যাম্পু, আর এখানে হচ্ছে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে ভিমবার নিয়ে এসেছিলাম, আর 1 কেজি চিড়াও এনেছি। তো এইগুলো হচ্ছে এখন এভাবেই রেখে দিব। আর এর আগের বার যে বাজার করেছিল সেইগুলো তো আমি এমনিই কন্টেনারে রেখে নিয়েছিলাম, হলুদ মরিচ, তো সবগুলাই খালি হয়ে গিয়েছিল, সেইগুলোও কিন্তু রিফিল করে নিয়েছি। এই যে এই কন্টেনারটা আনার জন্যই হচ্ছে আপনাদের ভাইয়া আসতেছিল, আমিও গিয়েছিলাম যে এটা আমাকে একটু নিয়ে দাও। তো এই হচ্ছে ব্যাপার, এই সামান্য একটা জিনিসের জন্য কিভাবে খোঁটা দেয় দেখেন। তো আমার মনে হয় অনেক আপুদেরই এটা সহ্য করতে হয়। তো আজকের পর থেকে হয়তো বা তার টাকায় বা তার থেকে আমি কোনো কিছুই করব না। আমার যদি কখনো টাকা হয়, প্রয়োজন হয়, আমি নিজে কিনে নেব। এই হচ্ছে ব্যাপার। তো হুইল পাউডারটা আগে এটা 2 কেজির একটা প্যাকেট, এখানে একটা বড় বালতি ফ্রি পেয়েছি, তো সেটাও একটু রিফিল করে নিয়েছি। এবার আর বড়টাতে বড় জারে ঢালি নেই, কারণ আমার ছোট ছেলে নষ্ট করে ফেলে, তাই ভাবলাম একটু একটু নিচ্ছি, একটু একটু শেষ হলে আবার রিফিল করে নিব। তো এই যে এখন হচ্ছে আমার ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। আর এই তো আমার ঝোলটা হয়ে গেছে, সেই সাথে ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন তো আর আপনাদেরকে লাইকের কথা বলবোও না। তো যাই হোক, লাস্ট বারে মনে করিয়ে দিলাম যে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।